কুষ্টিয়া জেলার একটি ছোট্ট গ্রাম শিলাইদহ। আর এই শিলাইদহে আছে বাংলা ভাষার শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি। আজকে আমরা জানবো এই কুঠিবাড়ির ইতিহাস, কিভাবে যাবেন আর কেন দেখবেন সহজ ভাষায়। চলুন শুরু করা যাক। 1900 শতকে এই বাড়িটি নির্মাণ করেছিলেন এক নীলকর। পরে এটি ঠাকুর পরিবারের জমিদারি বাড়ি হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বাবার কাছ থেকে জমিদারি দেখাশোনা করতে গিয়ে শিলাইদহে বেশ কয়েক বছর ছিলেন। এখানে তিনি রচনা করেছিলেন তার বিখ্যাত কবিতার অনেকগুলো, যেমন সোনার তরী, চিত্রা আর গীতাঞ্জলি এর কিছু অংশ। 1912 সালে লন্ডনে গীতাঞ্জলি ইংরেজিতে অনুবাদ হয়ে প্রকাশিত হয়। আর 1913 সালে এই গীতাঞ্জলি জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর পান সাহিত্যের নোবেল পুরস্কার। শিলাইদহ তাই শুধু একটি বাড়ি নয়, এটি বাংলা সাহিত্যের ইতিহাসের অংশ। এই কুঠিবাড়িটি লাল ইটের দালান। এখানে আছে প্রায় 18টা কক্ষ, কাঠের জানালা আর বড় বড় বারান্দা। বিশ্বকবি যে আসবাবপত্র ব্যবহার করতেন তার কিছু জিনিসপত্র এখনো এখানে সংরক্ষণশালায় রাখা আছে। তার লেখা চিঠি, ছবি আর কিছু বইও দেখতে পাবেন। বাড়ির চারপাশে আছে বড় বাগান আর দুই পাশে পুকুর। পুরো এলাকা জুড়ে শান্তির এক সুন্দর পরিবেশ, ঠিক যেমনটা কবি ভালোবাসতেন। শিলাইদহ যেতে হলে আপনাকে প্রথমে যেতে হবে কুষ্টিয়া শহরে। কুষ্টিয়া শহর থেকে শিলাইদহের দূরত্ব প্রায় 7 কিলোমিটার। শহর থেকে অটো, সিএনজি বা রিক্সা নিয়ে সহজে যেতে পারবেন। যেতে যেতে কুমারখালী উপজেলা পেরিয়ে বটতলা থেকে শিলাইদহ রোড ধরতে হবে। রাস্তার ধারে সাইনবোর্ড আছে, সহজেই চিনে যাবেন রবীন্দ্র কুঠিবাড়ি। শিলাইদহ শুধু একটি পর্যটন স্থান নয়, এটি এক জীবন্ত ইতিহাস। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, তার জীবনযাপন, জমিদারি কাজ সবই একই বাড়ির দেওয়ালে দেওয়ালে জড়িয়ে আছে। যারা সাহিত্য ভালোবাসেন বা কবি রবীন্দ্রনাথকে ভালোবাসেন তাদের জন্য শিলাইদহ একবার না ঘুরে আসা অসম্পূর্ণ। এখানে এসে কবি লেখা পঙ্ক্তি মনে পড়ে যায়, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সেই বাংলারই একটু ছবি এই কুঠিবাড়ি। শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি এখন সরকারি সংরক্ষণের অধীনে রয়েছে। প্রতি বছর হাজারো পর্যটন এখানে আসে রবীন্দ্র স্মৃতিকে ছুঁয়ে দেখতে। তাই সময় করে একদিন ঘুরে আসুন। ইতিহাস আর সাহিত্য একসাথে দেখার জন্য এর চেয়ে ভালো জায়গা আর হবে না। আমি কুলবৃক্ষ সাহারিয়া নতুন কোনো তথ্য, গল্প বা ভ্রমণ নিয়ে আবারও ফিরবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইতিহাসকে ভালোবাসুন।